হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম ফ্যান্সি যখন জিংসিকে তার সামনে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে ট্যাং বাসায় জিংসির ফটো দেখে দেখে অনেক বেশি আপসেট হচ্ছিল। আর তখনই জিংসি বাসায় ফিরে আসে, যাকে দেখে ট্যাং অবাক হয়ে যায় অ্যান্ড তাড়াহুড়ো করে উঠে বলে যে তুমি এত তাড়াতাড়ি বাসায় ফিরে এলে। তারপর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যখন জিংসিকে ডিনারে যাওয়ার জন্য বলছিল। সে আগে থেকেই বুঝতে পেরে গিয়েছিল, তাই সে বলে যে আমাকে মাফ করবে, বাট আমি অন্য কাউকে লাইক করি। আর সে ট্যাংয়ের ব্যাপারে তাকে বলে অ্যান্ড নাইরেটিভ ভয়েসে জিংসির এখানে দেখানো হয় যখন তার টাকা না থাকার কারণে সে মাঝরাতে উঠে নুডলস খাচ্ছিল, কারণ জিংসির অদ্ভুত এক রোগ আছে মাঝরাতে খিদে পাওয়ার। আর তখন ট্যাং তাকে বলে যে আমার কিছু খাবার বেঁচে গিয়েছে যা কিচেনে আছে, তুমি যদি চাও তা খেতে পারো। বাট যখন জিংসি কিচেনে গিয়ে দেখে সে বুঝতে পারে যে তার বেঁচে থাকা খাবার নয়, বরং এটা জিংসির জন্যই স্পেশালি প্রিপেয়ার করা হয়েছিল। অ্যান্ড আবারও আমাদেরকে তার দুজনকে দেখানো হয় যেখানে জিংসি তাকে বলছিল যে সে আমার সাথে থাকলে আমাকে এটা ভাবতে হবে মাঝরাতে আমার খিদে পেলে আমি কি করব। ইভেন তো যদি আমি অসুস্থ হই আমার এখন খারাপ লাগে না, কারণ অসুস্থ হওয়া আমার অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড এখানে আমাদেরকে দেখানো হয় যখন জিংসির ফিভার হয়ে গিয়েছিল তার অনেক বেশি কেয়ার করছিল ট্যাং। ইভেন তো সে তার সমস্ত কাজ ডিলে করে নিয়েছিল। সিন প্রেজেন্টে শিফট হয় যেখানে ফ্যান্সির কাছে জিংসি আছে, বাট আমরা জানতে পারি যে ওটা জিংসি ছিল না, ওটা একটি মেয়ে ছিল যে ফ্যান্সির অনেক বড় ফ্যান ছিল। অ্যান্ড সে ফ্যান্সিকে দেখে এত খুশি হয়ে গিয়েছিল যে তার কাছে সে অটোগ্রাফ নিতে এসেছিল, বাট ফ্যান্সি একদমই খুশি ছিল না। ওই মেয়েটি বলে আপনি কি কারোর জন্য ওয়েট করছিলেন এখানে? ফ্যান্সি বলে হ্যাঁ, বাট মনে হয় সে আর আসবে না। অন্যদিকে আমরা জিংসিকে বাসায় দেখি যে ট্যাঙ্ক এটাই বলছিল যে আমাকে তো ফিরে আসতেই হতো, কারণ আমি তোমার জন্য মেডিসিন নিতে গিয়েছিলাম। অ্যান্ড যা শুনে ট্যাঙ্ক অনেক বেশি রিলিফ ফিল করে, আর সে কোনো সুযোগ হাতছাড়া করতে চাইছিল না জিংসিকে তার মনের কথা বলার। তাই সে ডাইরেক্ট জিজ্ঞাসা করে যদি আমার ফ্লু তোমার হয়ে যায় তাহলে কি তোমার খারাপ লাগবে? এটা বলে সে ডাইরেক্ট জিংসিকে কিস করে নেয়। অ্যান্ড জিংসিও তাকে লাইক করতো অ্যান্ড সে তো এটার জন্যই ওয়েট করছিল নেক্সট যে কখন ট্যাঙ্ক তার মনের কথা বলবে। নেক্সট সিনে আমরা ট্যাঙ্কে অফিসে দেখি যখন জিংসি তার কাছে কফি নিয়ে আসে ট্যাঙ্ক তার টাকা সেন্ড করে দেয় তাকে, যা দেখে জিংসি বলে যে তুমি কফির টাকা কেন সেন্ড করলে আমায়? এখন তো আমি তোমার গার্লফ্রেন্ড, তাই টাকার হিসেব রাখার কি দরকার? ট্যাঙ্ক বলে যে আমি পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ আলাদা রাখতে চাই। কোম্পানিতে আমি তোমার বস অ্যান্ড তুমি কোম্পানির এক এমপ্লয়, তাই আমাদের মধ্যে কোনো পার্সোনাল হবে না, সব কিছু প্রফেশনাল হবে, যাতে এখানে কেউ এটা বলতে না পারে আমি তোমাকে ডিফারেন্ট ট্রিট করছি শুধুমাত্র এটার জন্য যে তুমি আমার গার্লফ্রেন্ড হও। জিংসি বলে আরে বাহ, তুমি তো আমার একদম মনের কথা বলে দিলে। তুমি যদি এটা না বলতে তাহলে আমি তোমাকে নিজের থেকে বলতাম, কারণ আমিও চাই না যে তুমি বাকি এমপ্লয়ের থেকে আমাকে ডিফারেন্ট ট্রিট করো। নেক্সট সিন আমাদেরকে নাইটে দেখানো হয় যখন ট্যাঙ্গের অ্যাসিস্ট্যান্ট জিংসিকেই দেখছিল যে অনেক রাত পর্যন্ত অফিসে বসে কাজ করছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে বস আপনি এই ফাইলসটি 16 টাইম রিড করে নিয়েছেন, তারপরেও এটা সামনে রেখে কি লাভ না, আপনি এখানে বসে টাইম নষ্ট করছেন মিস জিংসির জন্য ওয়েট করার চক্করে। ট্যাং বলে যে তুমি বলতে কি চাইছো, তুমি যেমনটা ভাবছো সেরকম কিছুই নয়। অ্যাসিস্ট্যান্ট বলে যে আপনার ইনফরমেশনের জন্য আমি জানি, আপনাকে জানিয়ে রাখি ডাইরেক্টর জ্যান মিস জিংসিকে এক্সট্রা কিছু কাজ দিয়েছিল, যার কারণেই তাকে রোজ রোজ ওভার টাইম কাজ করতে হচ্ছে। যা শুনে ট্যাংও বুঝে গিয়েছিল যে তার কি করা দরকার। নেক্সট ডে যখন জিংসি অফিসে আসে তার এক কলিগস বলে যে জিংসি আমরা শুনলাম ডাইরেক্টর জ্যান তোমাকে এক্সট্রা কাজ দিচ্ছিল, বাট এখন এমনটা কিছুই হবে না। যা শুনে জিংসি তখন ট্যাংয়ের কাছে যায় আর বলে তুমি তো বলেছিলে তুমি আমাকে ডিফারেন্ট ট্রিট করবে না, তাহলে এসব কি চলছে? ট্যাং বলে আমি ডিফারেন্ট ট্রিট করছি না, আমি এখানের বস, তাই আমি চাই না আমার কোনো এমপ্লয়ের ওপর কাজের প্রেশার বেশি পড়ুক। জিংসি কিছু বলতে যাচ্ছিলই, বাট ট্যাং কাউকে আসতে দেখে সেখান থেকে চলে যায়, বাট জিংসি অনেক বেশি রেগে যায় কারণ সে তার কথা না শুনে সেখান থেকে চলে গিয়েছিল। নেক্সট সিনে জিংসি পিরিয়ডস পেন হচ্ছিল অ্যান্ড তার কাছে তার এক কলিগ এসে বলে জিংসি তোমার পিরিয়ডস পেন হচ্ছে, তাই তুমি এই গরম পানিটি খেয়ে নাও। আর এইসব কথা ট্যাঙ্গও শুনে নেয়, তাই তখনই সে সুপারভাইজারকে কল করে। কিছুক্ষণ পর আবার ওই কলিগস জিংসির কাছে আসে আর তাকে বলে জিংসি ওঠো, তোমার জন্য একটি গুড নিউজ আছে, বস সেই সব মেয়েদেরকে ছুটি দিয়ে দিয়েছে যাদের পিরিয়ডস এর ইস্যু আছে। আর জিংসিও বুঝে যায় যে ট্যাং তার জন্য এইসব কিছু করছে, তাই তখনই সে ট্যাংয়ের কাছে গিয়ে বলে যে তুমি তো বলেছিলে পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ আলাদা থাকবে, বাট তাহলে তুমি এইসব কি করছো? এটা স্পেশাল ট্রিট নয় তো কি? ট্যাং বলে আমি তোমাকে কোনো স্পেশাল ট্রিট দেয়নি, আমি ছুটি দিয়েছি কারণ আমি সমস্ত ওমেনদের অনেক বেশি রেসপেক্ট করি, বাট সে জানতো সে মিথ্যে কথা বলছে। নেক্সট সিনে আমরা ট্যাংকে তার বাসায় দেখি যেখানে সে জিংসির জন্য সারপ্রাইজ ব্রেকফাস্ট প্ল্যান করেছিল আর সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে রেড ওয়াইন আনারও কথা বলেছিল, কারণ তার আর জিংসির আজ রিলেশনশিপ 1 মান্থ কমপ্লিট হয়েছে, যার জন্য সে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়েছিল। বাট তখনই আমরা জিংসিকে
ট্যাংকে দেখি যে তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল। ট্যাং তাকে দেখে বলে, আজকে দিনও তুমি কোথায় যাচ্ছ? আজ তো অফ ডে আছে না তোমার? জিংসি বলে যে অ্যাকচুয়ালি আমি এখন ওভার টাইম করছি অ্যান্ড আজই রিসার্চের ডাটা কমপ্লিট করা অনেক বেশি জরুরি। ট্যাং তাকে তাদের 1 মান্থ অ্যানিভার্সারির কথা বললে জিংসি বলে যে ও গড, এই ব্যাপারে তো আমি ভুলেও গিয়েছিলাম, বাট আজই রিসার্চের ডাটা কমপ্লিট করা অনেক বেশি জরুরি, তাই আমি তাড়াতাড়ি এই বাসায় ফিরে আসবো। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। ট্যাংয়ের তো মুডই অফ হয়ে গিয়েছিল, কারণ সে জিংসির জন্য এত কিছু প্রিপেয়ার করেছিল অ্যান্ড তখনই দরজায় কেউ নক করে অ্যান্ড সে খুশি হয়ে দরজা খুলে এটা ভেবে যে জিংসি হয়তো এসেছে। বাট সে ডোর ওপেন করলে জানতে পারে এটা তো তার অ্যাসিস্ট্যান্ট ছিল, যে তার কথা মতো রেড ওয়াইন নিয়ে এসেছিল। আর তাকে দেখে ট্যাংয়ের আবার মুড অফ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে যে কি হয়েছে বস, আপনি তো আমাকে রেড ওয়াইন নিয়ে আসতে বলেছিলেন। ট্যাং স্যাড ফেস নিয়ে বলে যে একদিকে তো নিজের পছন্দের মতো লাইফ পার্টনার পাওয়া মুশকিল ব্যাপার, আর যখন আমি পেয়ে গেলাম সে আমাকে টাইমই দিচ্ছে না। অন্যদিকে আমরা জিংসিকে দেখি যে লোকেদের থেকে তার ডাটা ফিল করার চেষ্টা করছিল, বাট কেউই তাদের ইন্টারেস্টেড দেখাচ্ছিল না। অনেক কষ্টে সে একটি মেয়েকে পায় যাকে সে তার রিসার্চের ব্যাপারে গাইড করে অ্যান্ড ডাটা নেওয়ার চেষ্টা করে। এভাবে তার কাজ হয়ে যায়। নেক্সট সিনে আমরা জিংসিকে দেখি তার কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল অ্যান্ড তাই সে অনেক বেশি খুশি ছিল। আর যখন সে পাবলিক ওয়াশরুম ইউজ করতে যায় সে নোটিস করে একটি পার্সন ওয়াশরুমের নিচ থেকে একটি ডিভাইস বের করার চেষ্টা করছিল। তাই সে ফরেন বাইরে গিয়ে যখন দেখে সেখানে একটি পার্সন ছিল যে কোনো ছেলে ছিল, বাট সে মেয়ের ড্রেস আপ করে রেখেছিল। জিংসি বলে এখানে তুমি কি করছো? যাকে দেখে ওই ছেলেটি সেখান থেকে তখনই পালিয়ে যায়, বাট জিংসি তার পিছু ছাড়ে না অ্যান্ড সে ওই ছেলেটিকে ধরে জোর করে বলে যে তুমি ক্যামেরাটি আমাকে দিয়ে দাও। বাট ওই ছেলেটি বলে যে যদি তুমি নিজেকে বাঁচাতে চাও তাহলে এখান থেকে চলে যাও। অনেক রাত হয়ে গিয়েছিল, আশেপাশে কেউই ছিল না, জিংসি একাই ছিল। তাই সে কি বা করতো, ওই লোফার ছেলেটি নাইফ নিয়ে জিংসির ওপর আঘাত করতে যাচ্ছিল, বাট এন্ড টাইমে সেখানে ট্যাং চলে আসে অ্যান্ড ওই লোফার ছেলেটিকে মেরে জিংসি থেকে দূরে ফেলে দেয় অ্যান্ড তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে তাকে যে কোনো হালে ধরে রাখো, সে যেন না পালাতে পারে, আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি। এরপর ট্যাং জিংসির কাছে এসে বলে তুমি কি ঠিক আছো? জিংসি বলে হ্যাঁ আমি তো ঠিক আছি, বাট তুমি আমায় এটা বলো যে তুমি এখানে কি করে এলে? ট্যাং বলে যে তুমি এটা ভেবো না যে আমি তোমায় ফলো করছিলাম, আমি তো শুধুমাত্র এটা দেখতে এসেছিলাম যে তোমার রিসার্চের ডাটা কমপ্লিট হয়ে গেছে কিনা। যা শুনে তো জিংসি তার উপর হাসছিল, কারণ সে জানতো যে ট্যাং মিথ্যে কথা বলছে। আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় আর আমরা জানতে পারি ট্যাং তো সকাল থেকেই জিংসিকে ফলো করছে। আর যখন অ্যাসিস্ট্যান্ট তাকে এটা বলে যে বস আজ অ্যাব্রোড থেকে আমাদের খুব বড় এক কাস্টমার এসেছে স্পেশালি আপনার সাথে দেখা করার জন্য, কারণ তিনি আপনার সাথে দেখা করে অপারেশনের ব্যাপারে ফেস টু ফেস কিছু ডিসকাস করতে চায়। আমি কি আপনার আর ওনার মিটিং ফিক্স করে দেবো? ট্যাং বলে যে আপাতত ওনাকে এখন মানা করে দাও, কারণ আমি এখন একটি ইম্পর্টেন্ট কাজে বিজি আছি আর তার এই ইম্পর্টেন্ট কাজ আর কিছু না জিংসিকে ফলো করা। অ্যান্ড সে এখানে একটি মেয়েকে ধরে বলে যে আমি আপনাকে $500 দেবো, বাট তার জন্য আপনাকে একটি কাজ করতে হবে, আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির কাছে গিয়ে তার রিসার্চ ডাটা কমপ্লিট করতে হবে অ্যান্ড তারপর সে তাকে $500 পে করে দেয়। এভাবেই সে এরপর ট্যাং শুধুমাত্র ওই ব্যক্তিকে নয় আরও কিছু ব্যক্তিকে হায়ার করে অ্যান্ড তাদেরকে জিংসির কাছে পাঠায় যাতে তাড়াতাড়ি করে তার ডাটা ফিল হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই জিংসির কাছে অনেকেই জমা হয়ে যায় আর যাদেরকে দেখে ট্যাং অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ যত তাড়াতাড়ি তার ডাটা ফিল হবে তত তারা তাদের অ্যানিভার্সারি মানাতে পারবে। অ্যান্ড এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।